সকালের ব্রেকফাস্ট আলু গাজর বিনস ক্যাপসিকাম কাজু কিশমিশ দিয়ে চিড়ের পোলাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, সকাল সকাল হালকা হালকা রোদ উঠেছে, হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ঘর মোচার কাকিমা কাজ করে বেরিয়ে চলে গেছে, বা রান্নার কাকিমা এসে রান্না বান্না করে দিয়ে চলে গেছে। শুধু আমি ওপরে হালকা করে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা কাকিমাকে বলেছি করতে পারে, তুমি এমনি সব করে দিয়ে চলে যাবে। আজকে অনেক কিছু রান্না করেছে, দাঁড়াও দেখাই। এই যে চিড়ের পোলাও বানিয়েছে টিফিনে, এগুলো ভাগে ভাগে করা আছে। বাঁধাকপির তরকারি, কাঁকরেল ভাজা, ডিমের ঝোল, এগুলো সব ভাগ ভাগ হয়ে গেছে বলে তোমাদের মনে হচ্ছে পরিমাণটা অনেক কম। আর এই যে ভাত ফুটছে। দোকানে তো চলে এসেছি অনেকক্ষণ, বাট এত তাড়া ছিল সকালবেলা যে ভিডিওতে তোমাদের সাথে একবারও কথাও বলতে পারিনি। রাজেশ এলো, তাড়াহুড়ো করে আমি বেরিয়ে এলাম। আর রাস্তা ও আমায় নামিয়ে দিই দোকানে, ও অফিস চলে গেল। তারপর আমি দোকানে এলাম, এসে কাস্টমার রয়েছে, শুক্লা ডিল করছে। এখনো পরপর 3টে কুরিয়ার রয়েছে। আজকে আবার বিকালবেলা 4টে সাড়ে 4টের সময় আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ওই প্যাঙ্কিয়াসের অন্য আরেকজন নিউ ডক্টর। তো সেখানে যেতে হবে, ছুটি চলে আসবে তার মধ্যে। ও আর আমি দুজন মিলেই যাব। টেনশন হচ্ছে কি বলবে, দেখা যাক কি হয়। আর কাস্টমার ছাড়ুক শুক্লা, তারপর কুরিয়ারগুলো ধরতে হবে। এই যে পুরনো সমস্ত রিপোর্ট নিয়ে এসেছি দেখানোর জন্য। 3জন রয়েছে, এনাদেরকে ছেড়ে তারপরে কুরিয়ারে বসবো। হঠাৎ তাকিয়ে দেখি বাইরে কি জোরে বৃষ্টি পড়ছে, আর আমি পরপর এখানে বিল করে যাচ্ছি, আর আরও কাস্টমাররা ঢুকে পড়েছে। খেতে বসে পড়েছি। আমার ডাক্তারখানায় যাওয়ার আছে তো, ওই জন্য আমি খেয়েই নি। শুক্লা একটু পরে খাবে কাস্টমার ছেড়ে। এই যে ডিম, বাঁধাকপি, কাঁকরেল। ঘড়িতে প্রায় 3:30 মতো বাজে। অনেকক্ষণ আগে আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এই জাস্ট কাস্টমার বেরোলো। আর কাউন্টার অবস্থা দেখো, এখানে ওগুলো সব কুরিয়ারের প্যাকিং হবে, এখানে এই অবস্থা কাউন্টারের। শুক্লাকেও বললাম তুমি খেয়ে নাও, আমি ডক্টরের কাছে যেহেতু যাব, আমি বেরোবো হচ্ছে ওই 4:45 নাগাদ। 5:15 আমাকে ঢুকতে হবে, 7 ট্যাঙ্কসের ওখানে যাব। তো 10-15 মিনিটে তো পৌঁছেই যাব। 5:10-15 ঢুকতে বলেছে। ডক্টর নারায়ণ ব্যানার্জি, তোমরা অনেকেই চিনবে হয়তো। উনি অ্যাপেলোর ডক্টর নারায়ণ ব্যানার্জি। জেনিতেও ওনার নার্সিংহোম, সব মিলিয়ে উনি যথেষ্ট নামকরা ডক্টর। আর ডক্টর নারায়ণ ব্যানার্জির আন্ডারে আমার বাবাও ছিল। আমার বাবা যখন বেঁচে ছিলেন 5-7 বছর ডক্টর নারায়ণ ব্যানার্জির আন্ডারে ছিল। আমাদের কাছে উনি একজন ভগবান ডাক্তার। আর আমাদের বাড়ির 90% মানে আমাদের লোকজন সবাই নারায়ণ ব্যানার্জির আন্ডারেই থাকেন, দেখায়। তো আমারও মনের একটা কোনায় একটা যে ওনাকে দেখালে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। তাই জন্য আজ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। 2 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। 2 মাস আগে তো বুকিং পাওয়া যায় না। 2 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। কালকে আমাকে ফোন করে জানানো হলো যে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 5:15-তে। তো দেখা যাক যাব। আর আমি এখান থেকে র্যাপিডো করে চলে যাব ডাক্তারের ওখানে, কুট্টিও বাড়ির থেকে স্কুটি করে চলে আসবে ওখানে। তারপর একসাথে ঢুকবো, দেখিয়ে আমি কুট্টি আবার হয়তো বাড়ি চলে যাবে, আমি আবার দোকানে চলে আসবো। আপেল কাটছে, বাবা সাজাচ্ছে। এটা যেটা ছোট থালা চাই, বড় থালায় সাজানো হয় না। এই যে আপেল কেটে দিয়েছে। তারা আমাকে বলেছে প্রতিদিন দুপুরবেলা একটা করে ফল খেতে, যেহেতু প্রেশারটা লো ছিল বলে। যেদিন থেকে কুট্টি ওকে বলেছে প্রতিদিন একটা করে ফল আমাকে কেটে দেয়। বেশিরভাগ আপেলটাই খাই, দেখি কালকে পেয়ারা নিয়ে আসবো। পেয়ারা খেতেও বেশ ভালো লাগে। যেখানে আমার অ্যাপয়েন্টমেন্ট করা আছে ওখান থেকে কল করেছিল, বললো আপনি চলে আসুন, ডক্টর চলে এসছে। তাই কুট্টি বললো যে তুমি চলে যাও, আমি ঢুকছি। তাই আমি এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে পড়েছি, আমি রিক্সা করে চলে যাচ্ছি। এখন বিকেল 5:15 মতো বাজে। আমি কিছুক্ষণ আগে জাস্ট এসেছি। আর রিম্পা অনেকদিন আগে ডক্টর নারায়ণ ব্যানার্জির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল। তা বললো চলো দেখিয়ে আসি, আজকে ডেট পেয়েছি, চলো। বলছে আমি বললাম কেন, তুমি তো আগেও ডাক্তার দেখিয়েছো, তা ওনাকে হঠাৎ কেন? বলছে উনি যদি বলে দেয় একবার যে তুমি ঠিক আছো, মনের স্যাটিসফ্যাকশান। সত্যি উনি ভগবান ডাক্তার। আর দেখালাম রিম্পাকে, কিছু প্রবলেম ছিল আগে, বলছে এগুলো কোনো ফ্যাক্টরি না। আর 1-2 ওষুধ দিয়েছে, বলছে এটা খাওয়া 1 মাস। আর কিছু টেস্ট দিয়েছে ছোটোখাটো, সেগুলো করে দেখাতে বলতে। নর্মাল কিছু নেই, বেকার ভয় পাচ্ছিল। কয়েকদিন ধরে খুব বুকে পেটে এসব জায়গায় খুব ব্যথা হচ্ছিল, তাই জন্য ভয় পাচ্ছিল। ডাক্তারবাবু দেখে বললো কোনো ব্যাপার না, নর্মাল ব্যাপার। টুকটাক 1-2 ওষুধ দিয়েছে, বলছে 1 মাস করে খাও, খেয়ে বন্ধ করে দাও, কিচ্ছু হয়নি। এই ভেতরে রয়েছে, আসছে। বলেছিলাম না কিছু হয়নি, বেকার টেনশন। খুশি ডাক্তারবাবু আমাকে বলে দেওয়া মানে আমি ঠিক। আমার কাছে কোনো চাপ নেই। আমাকে বলছে প্রচন্ড স্ট্রেসের প্রবলেম, এত স্ট্রেস নেয় সবকিছুতে, আমাকে স্ট্রেসের ওষুধ দিয়েছে। যাই হোক,
সব রিপোর্ট টিপোর্ট দেখিয়ে দিয়েছি, বলি একদম চাঙ্গা, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, রিপোর্ট দেখানো গেছে, যা এবার শান্তিনিকেতন চলিয়া বলছি 2-3 দিন 10 দিন বাদে না 11 দিন বাদে একটা রিপোর্ট আছে, একটা ব্লাডে 2 মাস বাদে একটা ইউএসজি আছে। চলো জলটা এনে দিও, জল খেতে জল এনে দেবো, জলের পট নিয়ে নিয়েছি, কালকে নিয়ে চলে আসবো। আর 5:30 সময় যখন ফিরলাম, তারপর থেকে এই এসে কুরিয়ার করছিলাম, দোকানেও চাপ ছিল। এই জাস্ট কাস্টমার বেরোলো, এখন বাড়ির দিকে যাচ্ছি। মামুনির বাড়ি মানে আমার বড় মাসির বাড়ি, জুন দিদির মায়ের বাড়ি। জুন দিদি মা হচ্ছে আমার বড় মাসি। মাসির বাড়ি এসেছিলাম, মাসির শরীরটা একটু খারাপ, হাই মানে প্রেশার খুব হাই হয়ে গেছে, শরীরটা খুব খারাপ, তাই দেখতেছিলাম আমি আর কুর্তি। ওপরে গিয়ে ক্যামেরা অন করিনি, তাই বেরিয়ে একটু ক্যামেরা অন করলাম। ঘড়িতে বাজে 11:15। অনেকক্ষণ এসছি, তখন কটা বাজে, ওই 9:35 নাগাদ আমি ঢুকলাম। কুর্তি আবার ওদের দোকানে চলে গেল কাজে, আর আমার ব্যাগ গোছানো রেডি। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি। সাডেনলি এই ঘুরতে যাওয়াটা ঠিক হয়েছে, কুর্তি যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। আজকে হচ্ছে বুধবার, আজকে রাত্রিবেলা 11:30-12টায় বেরোবো, মানে বৃহস্পতিবার পড়েই গেল ধরো। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিনের জন্য আমি একটু ঘুরতে যাচ্ছি, রবিবার রিটার্ন করব। আমি আমার যে এয়ারপোর্টের দিদি, দাদা, দিদির বাচ্চা দুটো, সবাই মিলে আমরা যাচ্ছি। কুর্তি থাকবে, কুর্তির তো দোকানে কাজ আছে যেহেতু, তাই ও থাকবে। তো আমরা এই সবাই মিলে একটু যাচ্ছি। প্রথমে যাব হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনে আমাদের 2টো রুম নেওয়া আছে, সেই রুমে আমরা থাকবো। ওইখান থেকেই আমরা একদিন যাব তারাপীঠ পুজো দিতে, আর একদিন যাব বীরভূমে যে জুইন্দি দাদা বুদ্ধদার বাড়ি, দাদা দিদি যাবে। দিদির একটা মানত করা ছিল, দিদি মানে আমার জুইন্দির বাড়ির লোকনাথ ঠাকুরকে, মানে লোকনাথ বাবাকে আর কি, যে একটা উইশ ছিল দিদির, মানে আমার এয়ারপোর্টে দিদির একটা উইশ ছিল যে যদি ওই উইশটা ফুলফিল হয় তো বীরভূমে গিয়ে লোকনাথ বাবাকে সোনার মুকুট দিয়ে পুজো দেবে। তা উইশটা ফুলফিলমেন্ট হয়ে গেছে, তাই জন্য দিদি আরো যাচ্ছে, মানে আমার এই দিদি যাচ্ছে আরো বীরভূমে জুইন্দির বাড়িতে সোনার মুকুটটা দিয়ে পুজো দেবে। সেটা আমরা হয়তো পরশুদিন শান্তিনিকেতনে, মানে যেখানে আমাদের রুম নেওয়া আছে ওখানেই থাকবো। ওখান থেকে জুইন্দির বাড়ি হয়তো 1-1.5 ঘন্টার ডিস্টেন্স, আবার ওখান থেকে তারাপীঠও 1-1.5 ঘন্টার ডিস্টেন্স। জন্য আমরা শান্তিনিকেতনে থাকবো, কিন্তু সন্ধ্যেবেলা বা বিকালবেলা বা দুপুরবেলা বা সকালবেলা বেরিয়ে এই কাজগুলো কমপ্লিট করবো। একদিন তারাপীঠের পুজোটা কমপ্লিট করবো, মানে কালকে আমরা বুদ্ধ পূর্ণিমা, কালকেই পুজো দেবো, এটা ইচ্ছা আছে। কারণ খুব ভালো কালকে দিনটা, বুদ্ধ পূর্ণিমা, তো কালকেই বুদ্ধ পূর্ণিমায় পুজো দেবো। আর পরশুদিন আবার যাব হচ্ছে জুইন্দির বাড়ি, এই প্ল্যান রয়েছে। শনিবারটা পুরো শান্তিনিকেতনে থেকে রোববার সকালে চলে আসবো, এই অবধি প্ল্যান। 11:30-12টায় বেরোনো হবে। রেডি ফেডি হলাম, জিনিসপত্র গোছাগুছি করে নিয়েছি। এবার একটু স্নান করব, রুটি আর মিষ্টি খেয়ে ডিনার করে একেবারে রেডি হব। একবার মাঝখানে যাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে নিচে নেমে কুটির সাথে দোকানে গিয়ে একবার দেখা করে আসবো, কারণ কুটি তো 11:30টায় আসবে না বাড়ি। একবার আমি গিয়ে দেখা করে আসবো, তারপরে দিদিরা এখান দিয়ে আমাকে তুলে দিদির গাড়ি নিয়েই যাবে, তুলে সোজা শান্তিনিকেতন। আমি 2 দিন থাকছি না, কি হয়েছে, আমার কিন্তু দোকান পুরোপুরি খোলা। যারা কাস্টমাররা আসবে ভাবছো 2 দিন পুরোপুরি চলে আসো। কুর্তি থাকবে, শুক্লা থাকবে, ওরা পুরো ম্যানেজ করে নেবে। আমার থেকে বেশি শুক্লা মাল দেখাতে পটু, কারণ ও বেশি মাল দেখায় কাস্টমারকে, তো ও পুরো পটু, ওই জন্য চিন্তা নেই। যারা আসবে মনে করছো চলে আসবে, আর যারা কুরিয়ারে নেবে তারা আমার সাথে ফোনে যোগাযোগ করে নেবে, আমি কুরিয়ারে করে দেবো। কাজে মানে ঘুরতে গেলেও কুরিয়ার আমার চলতেই থাকে। এই যে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি, কুর্তির সাথে একবার দেখা করব, দোকানে যাব, ব্যাগটা নিচেই রেখে যাব, দোকানে থাকবো, কুর্তির সাথে একটু কথা বলবো। আর দিদিরা এখানে এসে আমার কল করলে আমি এবার চলে আসবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল থেকে একদম মানে খুব মজাদার ব্লগ তোমরা দেখতে পাবে, তাই জন্য কেউ মিস করো না কিন্তু। টাটা, গুড নাইট।